जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটূক্তি শীর্ষক প্রতিবেদনটি লিখেছেন বশির আহমেদ। ভারতে মুসলিমদের প্রতি বিজেপি তথা মোদী সরকারের চরম ঘৃণা আর বিদ্বেষের জ্বলন্ত প্রমাণ আবারও সামনে এলো। মোদী তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপারেশন সিন্দুরের ব্যাপারে যে মুসলিম নারী সেনা কর্মকর্তাকে দিয়ে নিয়মিত ব্রিফ করিয়েছেন, সেই কর্নেল সোফিয়া কুরেশি এখন বিজেপির টার্গেট। এই ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপির মন্ত্রী বিজয় শাহ অশ্লীল কটূক্তি করেছেন। কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ বলেছেন, আমাদের হিন্দু ভাইদের যেসব সন্ত্রাসীরা বিবস্ত্র করে পেহেলগামে হত্যা করেছিল, মোদিজি সেই সন্ত্রাসীদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন। বিজেপির মন্ত্রীর এই মুসলিম বিদ্বেষী কুরুচিপূর্ণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার এই বক্তব্যকে কট্টরপন্থী অনেক হিন্দু সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিচ্ছেন। তবে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউটিউবার ও সাংবাদিক সহ অনেকেই এর তীব্র সমালোচনা করেছেন। তারা এই বক্তব্যের ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বিজয় শাহকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন। মধ্যপ্রদেশের এই উগ্র হিন্দুত্ববাদী নেতা ও মন্ত্রী গত মঙ্গলবার রামকুন্ডা অঞ্চলে এক জনসভায় বলেন, পেহেলগামে যেসব সন্ত্রাসী আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ঘরে ঢুকে জবাব দিতে এই সন্ত্রাসী সম্প্রদায়ের এক বোনকে প্লেনে করে পাঠিয়েছিলেন মোদিজি। ওরা আমাদের হিন্দু ভাইদের বিবস্ত্র করে হত্যা করেছিল। মোদিজি তাদের ঘরে ঢুকে জবাব দিয়েছেন। আমাদের বোনেদের বিধবা করেছিল ওরা। মোদিজি তাদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই শুরু হয় সমালোচনা। কংগ্রেসের মধ্যপ্রদেশের সভাপতি জিতু পাটোয়ারি বিষয়টি নিয়ে তার এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে বলেছেন, বিজেপির এমন নিচু মানসিকতাকে কি দল সমর্থন করে? সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিজয় শাহের মন্তব্যকে অত্যন্ত অপমানজনক, লজ্জাজনক ও অশালীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসীরা দেশকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু অপারেশন সিন্দুরে দেশ একজোট হয়ে তার জবাব দিয়েছে। তবে আমরা দুঃখের সঙ্গে দেখেছি, এই অপারেশন সিন্দুর নিয়ে নৌবাহিনীর শহীদ কর্মকর্তার স্ত্রীকে ট্রল করা হয়েছে। এরপর পররাষ্ট্র সচিবের মেয়েকে করা হয়েছে হয়রানি। আর এখন সেনা কর্মকর্তা সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপির মন্ত্রীর ওই ঘৃণিত মন্তব্য। এটাই বিজেপি আরএসএস এর মানসিকতা। শুভঙ্কর মিশ্র নামে এক সাংবাদিক তার ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে বলেন, লজ্জা লজ্জা লজ্জা, মোদিজি লজ্জা। আপনার দলের নেতার বক্তব্য এখন সারা বিশ্বে প্রচার হচ্ছে। পাকিস্তানি মিডিয়াগুলো ফলাও করে প্রচার করছে এই বক্তব্য। বিশ্বে ভারত সম্পর্কে কি বার্তা যাচ্ছে তা কি একবার ভেবে দেখেছেন? কি ধরনের ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো হচ্ছে আপনার দলের মাধ্যমে তা ভেবে দেখুন। মুসলিমরা ভারতে প্রতিনিয়ত টার্গেটে পরিণত হয়। এই বয়ানকে কি সত্য করতে চাচ্ছেন? সোফিয়া একজন মুসলিম, সেজন্যই তার সঙ্গে এই অপমানজনক আচরণ। মোদিজি, আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে বিজয় শাহের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর ব্যবস্থা না নিলে ধরে নেব আপনি দেশ নিয়ে ভাবেন না। সংকেত উপাধ্যায় নামে আরেক সাংবাদিক বলেছেন, দেশের মধ্যে যখন ঐক্য প্রয়োজন, ঠিক তখনই মানুষের মনে বিষ ঢেলে দেয়া হচ্ছে। বিজয় শাহ তার নেতার প্রশংসা করতে গিয়ে সেনাবাহিনীকে অপমান করেছেন। বিজয় শাহ তো 8 বারের বিধায়ক, দীর্ঘদিন ধরে তিনি মন্ত্রী, সুতরাং তার বক্তব্য গুরুত্বপূর্ণ। মোদী সরকার তার ব্যাপারে চুপ কেন, এ প্রশ্ন এখন সবার। এবিপি গঙ্গা লাইভ নামে এক ইউটিউব চ্যানেলে বিজয় শাহের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলা হয়, এই নেতা যা বলেছেন তা তার উপরের নেতাদের কাছ থেকেই শিখেছেন। মুসলমানদের প্রতি তাদের ঘৃণারই প্রতিফলন এই বক্তব্য। সোফিয়া কোনো সন্ত্রাসীর বোন নন, সোফিয়া আমাদের সবার বোন হিসেবেই থাকবেন। এত সব সমালোচনার পরও বিজয় শাহ তার বক্তব্য প্রত্যাহার করেননি। কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে গণমাধ্যমের উপর দায় চাপিয়ে বলেছেন, আমার বক্তব্য মিডিয়ায় সঠিকভাবে আসেনি।